ভাই ও ভাই ভাই বাসায় আছো? আরে ছোট ভাই শিমুল যে, তুই কখন এলি? কোনো ফোন টোন কিছু দিলি না, হঠাৎ করে ঢাকা চলে এলি? ভাই আসলে তোমার কথা মনে পড়লো তো, তাই আয়া বললাম। আয় আয় ভিতরে ভিতরে আয়। এই শুনো, তোমার ভাইয়ের কি বিবেক নাই? একবার যাইতে না যাইতে তোমার বেকার ভাই আবার আইছে। এবার যদি ও থাকে আমি থাকবো না। এবার সিদ্ধান্ত তোমার কাছে, তুমি কি করবা? যাও ওরে বাইর করে দাও। শোন, তুই চিল্লিস না, ও শুনবি, তুই চুপ থাক, বিষয়টা আমি দেখতেছি। ভাই কিছু কবি? না মানে ভাই তুমি তো জানোই আমি ভালো একটা চাকরি করতাম আগে, এখন চাকরি বাকরি নাই। অনেক চেষ্টা করছি কিন্তু চাকরি বাকরি পাইতাছি না ভাই। ভাই বাবা মা মারা যাওয়ার পর থেকে তোমারই তো সব দায়িত্ব দিয়ে গেছে জায়গা সম্পত্তির, এখন আমার নামে তো কিছু নাই, সবকিছুই তোমার নামে। বাড়ির পিছনে যে আঙ্গ একটা জমি আছে, জমিটা বিক্রি করে যদি কিছু টাকা পয়সা দিতা তাহলে যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করতে পারতাম এই আর কি। এই শোনো, এদিকে আসো। তুই একটু দাঁড়া, তোর ভাবি ডাকতেছে। কি কি হইছে? এই কি হইছে? আইসে জায়গা জমি নিয়ে লাগে। মা বাবা মারা যাওয়ার পর থেকে এই জায়গা জমি আমি আর আমার ভাই দেখে শুনে রাখতেছি। কোনো জায়গা জমিন দেওয়া হবে না, জায়গা জমিন তো দূরে থাকে, একটা টাকাও দেওয়া হবে না। ওরে খেদাও তাড়াতাড়ি। তুই চিল্লিস না, কি করা যায় আমি দেখতেছি। হ চালু চালু খেদাও। হ্যাঁ, কটা ডাল ভাত খেয়ে যা। না ভাই আমার পেটটা ভরা আছে, আমি এখন কিছু খাইতে পারবো না। আচ্ছা তাহলে তুই বাড়ি চলে যা, ঠিক আছে? আমি 30 তারিখে আইতেছি, তারপরে বিষয়টা আমি দেখতেছি। ঠিক আছে ভাই, দেখো। পকেটে তো মাত্র 20টা টাকাই আছে, বাড়ি যাইতে গেলে তো 500 টাকা ভাড়া লাগবো। বেকার মানুষের আসলে কোনো মূল্য নাই। নিজের আপন মারফেটের বড় ভাই আমার সাথে কত বড় একটা খারাপ আচরণ করলো। কতই না আশা করে আইছিলাম বড় ভাইয়ের বাড়িতে, 2-3টা দিন থাকুম, কিন্তু নিজে তো কিছু কওয়া পারলো না। বাবিরে দিয়ে আমার অপমান করাইলো। বাইসা থাকতে কোনোদিন আর এই বাড়িতে আমো না। কি ভাই, কি লাগবে? ইয়ে মানে ভাই এই রুটির দাম কয় টাকা? 20 টাকা। ও 20 টাকা? হ্যাঁ 20 টাকা। ভাই এই বিস্কিটের দাম? 5 টাকা। আচ্ছা 5 টাকা। আরে ভাই এই বিস্কিটের দাম কত? 10 টাকা। আরে ভাই কিছু খাইবেন না, খালি দামাদামি করবেন ভাই, কাস্টমার আছে আরো ভাই। আচ্ছা ভাই তাহলে আমার একটা রুটি দেন। আর ভাই রংসা আছে না? হ্যাঁ আছে। তাহলে একটা রংসা দেন। আচ্ছা বসেন ভাই। ভাই এই লোন আপনার চা, এই যে আপনার রুটি। লোকটারে চেনা চেনা লাগে, কই জানি দেখছি। ভাই আপনি মানিকগঞ্জের শিমুল না? হ্যাঁ ভাই। আমার চিনতে পারেন নাই? না তো ভাই। আরে বেটা আমি তোর ক্লাসমেট বেটা, তোর ফ্রেন্ড মুন্না। মুন্না? আরে হ বন্ধু তুই? কিন্তু তোর এই অবস্থা কে? আমি শুনছি তুই ভালো একটা চাকরি করতি, আর তুই এখানে কে? বন্ধু আমি আসলে 2-3 দিন ধরে না খাওয়া আইছিলাম বড় ভাইয়ের কাছে, কিন্তু বড় ভাইয়ের কাছে আওয়ার পর বড় ভাই যা করলো, আসলে আমি বেকার, তো বেকার মানুষের কোনো দাম নাই। আমার আপন বড় ভাই নিজে তো কিছু খাওয়া পারে না, তাই ভাবিরে দিয়ে খাওয়াইলো। আমি এত দূর থেকে আইছি, আমার একবেলা ভাতও খাওয়াইলো না। ভাইটা আমার কুত্তার মতো দূর দূর করে খেদাই দিল। আর বাড়িতে যে যাবো আমার কাছে 12টা পর্যন্ত টাকা বন্ধু। আমার বড় ভাইয়ের কাছে টাকা নেওয়ার সাহসটা পাইলাম না বন্ধু। আর এলাকার লোকজন গ্রামের বাড়িতে আমার সাথে কি ব্যবহারটা করছে শোন তাইলে। শান্ত আমার একটা গোসল করা সাবান দাও তো ভাই। এই নেন ভাই। শান্ত এটা বাকি খাতা লেখা রাখো। বাকি মানে? ভাই নগদ টাকা দিলে নেন, না হলে অন্য দোকান দেখেন, বাকিটা কি চলবো না? চাকরির লেগে ইন্টারভিউ দিতেছি, আমার চাকরিটা হয়তো হয়ে যাবো। আমার কাছে টাকাটা নাই দেখেই তোমার বাকি টাকাগুলো দিতে পারতেছি না। আর শান্ত তুমি কি ভুলে গেছো? তুমি কিন্তু এই দোকানটা দেওয়ার সময় আমি তোমার অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করছিলাম। 6 মাস ধরে শুনতেছি চাকরি খুঁজতেছেন, কিন্তু চাকরি আর পাইতেছেন না। আপনি চাকরিও পাবেন না, আর টাকা দেওয়া হইব না। আর পুরনো কথা তুলুন কে? পুরনো টাকা তো শোধ করে দিচ্ছে অনেক আগেই। আপনি যান ভাও খেতে পারলে আবার চাকরি নাই কাটা। আসাদ বন্ধু আইছিলাম তোর কাছে, আমার না 500 টাকা লাগবো, দে রাত্রে দিয়ে দেবো না। আমার কাছে এখন টিয়া পয়সা নাই, তুই অন্য জায়গায় দেখ। কিরে বন্ধু আমি আমার জীবনে তোর লেগে কি না করছি? যখন যা চাইছো আমি তোরা তাই দিছি। আজকে তোর 500 টাকা দরকার, তুই না করে দিতেছ। তোর কাছে আগে 2000 টিয়া পাবো, তুই ওই টিয়াই দিস না। তুই বেকার মানুষ, টিয়া দিবি গন্তে যা, আমি টিয়া পয়সা দিতে পারবো না। আরে বন্ধু তুই আমার শেষ পর্যন্ত খোড়া দিতেছ। আসলে কি বন্ধু এই সমাজে বেকার মানুষের কোনো মূল্য নাই। ঠিক আছে থাক তুই।
সবই তো শুনলি বন্ধু, আসলে বেকার থাকলে মানুষের কোনো দাম নাই, এলাকার ছোট ভাইরা কোনো মূল্যায়ন করে না। আসলে কি বন্ধু, টাকাটাই কি সব? মানুষের কি কোনো দাম নাই? বন্ধু, তুই যদি আমার ওই সময় উপকারটা না করতি, তাহলে আজকে যে দোকানটা তুই দেখতেছিস না, এটা আমি দিয়ে খাইতে পারতাম না। আজকে আমি তোর কাছে অনেক ঋণী। তোর ফোন নাম্বার আমার কাছে না, এই জন্য তোর সাথে আমি যোগাযোগ করতে পারি নাই। বন্ধু, সব থেকে বড় কথা কি জানিস? এই সমাজে বেকার পুরুষদের কোনো মূল্য নাই। তোর টাকা পয়সা আছে, সবাই তোর খোঁজ নিব। তোর পকেটে টাকা পয়সা নাই, তোর খোঁজ কেউ নিব না। আজকে যদি তোর টাকা পয়সা থাকতো, তাহলে তোর ভাই, তোর ভাবি এরকম ব্যবহার করতে পারতো না। আর তোর সব থেকে বড় সমস্যা কি জানিস? তুই একটু বেশি সহজ সরল, তুই সহজেই মানুষকে খুব বিশ্বাস করিস। এই তোর বন্ধু বাচ্চা আছে না, তুই যতদিন চাকরি না পাস, তুই আমার বাসার ডাইল ভাত যা জোটে তাই খাবি। চল আমার বাসা, চল চল। বন্ধু তোরা যে কি বলে ধন্যবাদ দেবো।